2 4 8 16 প্লাস ডট 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 নবম পদ কত। এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। এটি একটি ধারা। প্রথমে ধারার অঙ্কগুলো আমাদের বুঝতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা আমাদের আগে প্রথম নির্ণয় করতে হবে। তারপর সূত্র রয়েছে, সূত্র প্রয়োগ করে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি যে সাধারণ অন্তর 1 হয় কিনা, অর্থাৎ প্রতিপদের বৃদ্ধিটা কত। যেহেতু 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, সুতরাং পার্থক্য সমান না। যদি আমরা গুণোত্তর ধারার মধ্যে পড়ে কাজে সমান্তর ধারা হবে না। এখন আমরা দেখি এটা গুণোত্তর ধারার মধ্যে পড়ে কিনা। 2 এর 2 দিয়ে গুণ করলে 4, 4 এর 2 দিয়ে গুণ করলে 8, 8 এর 2 দিয়ে গুণ করলে 16, অর্থাৎ দ্বিগুণ হারে এটা বেড়ে গেছে। সুতরাং এটা একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ এ সমান 2। গুণোত্তর ধারা হইল সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর রেশিও ইংরেজি শব্দ, সুতরাং আমরা আর দ্বারা প্রকাশ করি। এটা অনুপাত হচ্ছে 4/2, অর্থাৎ 2। সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে অতএব নবম পদ সূত্র হচ্ছে a r⁻9 - 1, অর্থাৎ এটা মেইন সূত্রটা হচ্ছে n-তম পদ সমান ar⁻n-1 এই সূত্রটা। তাহলে n-তম পদের ক্ষেত্রে যদি এই সূত্র হয় তাহলে নবম পদের ক্ষেত্রে সূত্র হবে 9-1, 8তম পদের সূত্র হবে 8-1। তাহলে আমরা এখানে মান বসায় দিচ্ছি। a এর মান হচ্ছে 2 ইন্টু r এর মান হচ্ছে 2, এটার মান 2, 9-1, 2 ইন্টু 2⁸, তার মানে 2 ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2⁴ ইন্টু 2⁴, তার মানে 2 ইন্টু এটা হচ্ছে 16 ইন্টু 16 সমান 2 ইন্টু 16 গুণ করলে 256। তার মানে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 11 1, 2 দুগুণে 4 আর 1 5। তার মানে রেজাল্ট হয়ে গেছে 512। গ নম্বর অপশন হয়ে গেছে। ধন্যবাদ।